স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সরকারি কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক আয়কর কাটার নির্দেশ। তৃতীয় প্রান্তিকে গার্ডিয়ান লাইফের ৩৮৪ কোটি টাকা দাবি পরিশোধ। জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো ৩০ জুন ২০২৫ অর্থবছর ও ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন শেষে ইপিএস প্রকাশ করবে। ডিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। খান ব্রাদার্স পিপি ওভেনবেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ১১ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। মেট্রো স্পিনিং লিমিটেডের বোর্ড সভা ১১ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর ২০২৫ বিকাল ৪টায়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জিবিবি পাওয়ার প্রথম প্রান্তিকে জুলাই ২৫ থেকে সেপ্টেম্বর ২৫ কোম্পানিটির শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছে। গত বছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৪ পয়সা আয় হয়েছিল। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ৩ পয়সা, যা গত বছর একই সময়ে ৪ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৩৬ পয়সা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ প্রস্তাবিত বীমা কর্পোরেশন অধ্যাদেশ ২০২৫ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও আইডিআরএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত সাধারণ বীমা কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন। সংগঠনটির দাবি, প্রস্তাবিত এই সংশোধনী রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান সবিকের অস্তিত্বের জন্য হুমকি এবং এটি দেশের বীমা শিল্পে অরাজকতা, দুর্নীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। রোববার সাবেক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ স্বাক্ষরিত এই স্মারকলিপি সংশ্লিষ্টদের কাছে দেওয়া হয়। এতে বলা হয়, আইডিআরএ বীমা কোম্পানির আইন ২০১৯ পরিবর্তন করে একতরফাভাবে সংশোধনের খসড়া প্রণয়ন করেছে এবং শেয়ার হোল্ডারদের মতামত না নিয়েই অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তা প্রেরণ করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট বেতন সীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে হিসাব মহানিরীক্ষকের কার্যালয় থেকে সোমবার একটি নির্দেশনা জারি করা হয়েছে। হিসাব মহানিয়ন্ত্রকের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে জারি করা পত্রে বলা হয়, আয়কর আইন ২০২৩ অনুযায়ী চলতি আয় বছরে যেসব পুরুষ কর্মকর্তা কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করেছে। ফলে তাদের বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে। আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতির পূরণে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক শেষে সর্বমোট ৩৮৪.৭৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এর মাধ্যমে দেশে অন্যতম নির্ভরযোগ্য ও আর্থিকভাবে সক্ষম ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করছে প্রতিষ্ঠানটি। পরিশোধকৃত দাবির মধ্যে মৃত্যুজনিত দাবি বাবদ ২১৮.৪৯ কোটি টাকা, স্বাস্থ্য বীমা দাবিতে ১৪৪.৫৪ কোটি টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি পরিশোধ বাবদ ২১.৭৩ কোটি টাকা নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ। প্রয়োজনের সময়ে গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ গার্ডিয়ান। প্রতিটি ক্ষেত্রে দাবি নিষ্পত্তি প্রতিষ্ঠানটির সে অঙ্গীকার পূরণে প্রতিফলন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারি কর্মচারীদের বেতন থেকে বাধ্যতামূলক আয়কর কাটার নির্দেশ।
তৃতীয় প্রান্তিকে গার্ডিয়ান লাইফের 384 কোটি টাকা দাবি পরিশোধ। জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbetv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।